আমি কখনো আপনাদেরকে আমাদের চর এলাকাটা ভালো করে দেখাই নাই। দেখেন নানান জায়গার নানান ধরনের আবাদ মৌসুম লেগে আছে, এত সুন্দর দেখা একটা দৃশ্য। মনে খুব ভালো লাগে যে আমাদের এলাকায় চর অঞ্চলে সব ধরনেরই আবাদ মৌসুম হয়, কম বেশি সব ধরনের আবাদই পাবেন। আপনি যদি চরে আসেন, আসলেই বাড়িতে ঘুরে যাওয়ার ইচ্ছা হবে না, কারণ সব জায়গাতেই এত সুন্দর শাক সবজি, মরিচ ইত্যাদি, ভুট্টা, সব ধরনের সবজি পাওয়া যায়। এত সুন্দর শাক সবজি থাকার সত্ত্বে আপনি কেনই বা বাড়িতে যাবেন, এমন একটা ফিল আসবো। এ দেখেন, আমি যদি দেখাই, এখানে ফল কত সুন্দর হয়েছে দেখছেন, এত সুন্দর ফল। দেখেন চারোদিকে খালি ফল আর ফল। দেখেন মরিচের ফল দেখি আপনি বুঝতে পারবেন যে আসলে চরে কি জন্যে এত মানে মানুষ আবাদ করে, আর এত টাউন এরিয়াতে যে আবাদগুলো যায়, টাটকা সবজি যায়, কিভাবে যায়, আসলেই এখান থেকেই যায়। এত সুন্দর পরিবেশে, এত সুন্দর মানে মাটির এত সুন্দরভাবে শাকসবজি উৎপাদন হয় না, আপনি দেখলেই মাথা নষ্ট। একদম পালাসা মাটি, তার উপরে সারুয়া মাটি, প্রতি বছরে বানপানি আসে, এই মাটির উপরে আপনার সার দিয়ে থুয়ে যায়। এটাও উপরওয়ালার এক করুণ দয়া, যেটাতে আমাদের প্রত্যেক বছরে এই এলাকায় প্রত্যেক বছরে বানপানি হয়, আর প্রত্যেক বছরেই নানান ধরনের শাকসবজি উৎপাদন করলে নানান ধরনের ভালো একটা ফসল হয়। প্রতি বছরেই আমরা এইভাবেই উৎপাদন করি। দেখেন এই সাইড মাইকো, এই সাইডে ভুট্টা, দুইটা ক্ষেত কিন্তু একের আশপাশ, কিন্তু দুইটা ক্ষেত্রে প্রচুর ফলন হয়েছে। এই জমিটা কিন্তু এবছর পতিতে থেকে গেল, কৃষকের বহুত লস হয়ে গেল এই বছর। দেখেন এইটা কিন্তু বহুত ছোট ভুট্টার গাছ, এখনো ভুট্টার ফুল আসে নাই, কিন্তু আশেপাশের ক্ষেতগুলোতে যদি দেখি, দেখেন ভুট্টার ফুল এসে গেছে। এই যে পাশের বড় বড় গাছ, এগুলো ভুট্টার ফুল এসে গেছে, দেখলেই অন্য ধরনের একটা ফিল আসে। এত সুন্দর এই চরের মাঝখানে কি আবাদ নাই, সব ধরনের আবাদই আছে, খালি আপনার সে আবাদে দেখার মতো হতে হয়। আপনি যদি চেনেন, জায়গা নেন যে এই জায়গাতে অমুক আবাদ আছে, সব আবাদ নিয়েই দেখাতে পারবেন। এত সুন্দর একটা আবাদ, কেউ যদি আসতে চান আসতে পারেন, কন্ট্যাক্ট করবেন। চরে আমি আপনাদেরকে দেখাবো যে চর আসলে কি বস্তু। আমাদের চর সোনার চর, এত সুন্দর চরে আসলে মন ভরে যায়, এমন দৃশ্য আপনারা কখনো পাবেন না। কারণ এই যে একটা সিজন গেল, ঠান্ডার সিজন বা শীতকালে কিন্তু এখানে ভালো একটা পরিমাণের শাক সবজি উৎপাদন হয়। এই যে এগুলা বথুয়ার শাক কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এক সময় এখানে আপনি তুলে তুলে নিতে খেতে পারতেন, কিন্তু বর্তমান একটু গাছগুলা বড় হওয়াতে এই বথুয়ার শাক কিন্তু খাওয়ার উপযোগী নাই, এখন বাতি হয়ে গেছে, এখন ফল আসছে। এ দেখেন, এটা কিন্তু একদম নাড়া খেত, এখানে কোনো অন্য চাষ টাস করা হয় নাই, এটা ধান কাটা হয়েছে, ধান কাটেই এই ভুট্টা লাগানো হয়েছে। এত সুন্দর ভুট্টা হয়েছে না, কি বলবো, মাথা নষ্ট করা ভুট্টা হয়েছে। এখানে চাষ করে যদি দিত আর কত ভালো হতো, চাষ না করেই এত সুন্দর হয়েছে, চাষ করলে না জানি কত ভালো হবো। ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিওটা